নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশি মীন এবং মীন রাশির বোনাস রাশিফল 2025 সালের মে মাসের জন্য। 2026 মে অনেক স্পেশাল একটা মাস আপনাদের। আমি বলে রাখি, যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের হেলথের ইমপ্রুভমেন্ট হতেই হবে, এতটা দায়িত্ব নিয়ে বলছি। কারণ মীন রাশির অনেকের না লাইফটা ওই হেলথ খারাপ, পড়াশোনা করছি বা কাজ করছি, আবার হেলথ খারাপ, না কোনো ভালো বন্ধু আছে, মানে একটা একঘেয়েমি জীবন মীন রাশির চলছে। যেভাবে চলছিল সেভাবেই চলছে। না নতুন কোনো জায়গা আছে কিছু করার, না নতুন রকম ভাবে কিছু করতে পারছেন, শুধুমাত্র যেমন চলছিল সেভাবেই চলছে। যেভাবে চলছিলেন সেভাবেই চলছেন। দেখুন, আমি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা এখনো পর্যন্ত কনফিউজড, টেন্সড, ভালো হবে আপনাদের। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, একটা কথা সব সময় স্মরণে রাখবেন, আপনার মে মাস কিন্তু নব সূচনার মাস। নতুন থিঙ্কিং, নতুন চিন্তার সূচনা, শুভ সূচনা, নতুন ধরনের কোনো একটা কাজের সাথে সংযুক্ত হওয়ার শুভ সূচনা, নতুন স্কিল ডেভেলপমেন্ট হওয়ার শুভ সূচনা, নতুন ইভেন রিলেশনশিপ রিলেটেড কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনারা এডুকেশনাল দিক থেকে মে মাসটাকে একটু স্পেশাল ধরতে পারেন। এবং আমি বলছিলাম যেটা গৃহিণীদের প্রত্যেককে আমি বলবো, আপনার স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, কারণ দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ডেভেলপ ইউর স্কিল। এই সময় যত বেশি স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন, তত বেশি কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। এডুকেশনাল দিক থেকে খুব ভালো সময়, হেলথের দিক থেকে মিনের জন্য অত্যন্ত ভালো সময়। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা হেলথ নিয়ে কনফিউজড, টেনশনের মধ্যে আছেন, ভালো ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের অনেকেই দেখবেন যোগাযোগ সঠিকভাবে করতে পারেন না, যোগাযোগ বৃদ্ধিতে বাধা আসে। যখনই যোগাযোগ করতে যান একটা আপস অ্যান্ড ডাউন চলে আসে, বা কোথাও যেন গিয়ে এমন একটা সমস্যা, আপনার একটা পরীক্ষা আছে কিন্তু হঠাৎ করে আপনার হেলথ ইস্যু চলে আসলো, সবই ঠিকঠাক চলছিল, এভরিথিং ওয়াজ গোয়িং গুড, বাট হঠাৎ করে আপনার একটা মেন্টাল প্রেশার, হঠাৎ করে আপনার একটা ফিজিক্যাল প্রবলেম চলে আসলো, বা হঠাৎ করে ফ্যামিলি লাইফে একটা সমস্যা চলে আসলো, ফ্যামিলিতে কোনো একটা ঝামেলা শুরু হয়ে গেল। তার মানে মিন যে কাজটাই করতে যাচ্ছেন না কেন, যে জায়গাটাই পৌঁছাতে যাচ্ছেন না কেন, একটা বাধার সম্মুখীন কিন্তু হচ্ছে। ইট ইজ ইম্পর্টেন্ট যে একটা বাধা আসছে, অযাচিত একটা বাধা মীন রাশির জাতক জাতিকারা বারবার পাচ্ছেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ছোটখাটো বাধা বা বাধা না হওয়া কাজ, হতে গিয়ে প্রবলেম, হতে গিয়ে নানা রকম সমস্যা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ডেভেলপড করবে। দ্যাট ইজ ভেরি 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 শিওর। মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন মে মাসে এই ছোট ছোট বাধাগুলো আস্তে 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 কমতে শুরু করবে। একবারে হয়তো সব বাধা কমবে না, বাট আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, এই ছোটখাটো অনেক বাধা আপনার কমে যাবে। মীন রাশির মে মাসটা ভালো। মে মাসে আপনারা নতুন অপশন পাবেন, প্রফেশনাল লাইফে নতুন অপশন পাবেন, প্রফেশনাল লাইফে একটা দিক দর্শন করতে পারবেন। অনেকের ক্ষেত্রেই তো অনেকে চাকরি করেন কিন্তু চাকরির জায়গা নিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব। আমি মনে করি মীন রাশির এই যে জায়গাটা, এটা এনহান্স করবে। মীন রাশির অনেকের দেখবেন প্রপার্টি রিলেটেড কিছু ডিসপুট মিটে যাবে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড যারা প্রবলেমে আছেন, সমস্যায় আছেন, তারা ভালো ফল পাবেন। পিতামাতার দিক থেকেও মীনের উন্নতির জায়গা আমি দেখলাম, নিশ্চিতভাবে বলে দেব পিতামাতার দিক থেকে এই মাসটা খুবই ভালো। এবং যারা ভয় পান, কোনো রকম ভয় পাবেন না। সাড়ে সাথী চলে, জীবনে প্রত্যেকের একাধিকবার সাড়ে সাথী আসে, আর সাড়ে সাথী আসা মানেই বিয়োগ হয়ে যাবে এরকম কোনো কথা নয়। হ্যাঁ, হরোস্কোপে অনেক সময় দেখা যায় যে এই ধরনের অনেক রকম প্রবলেম থাকতে পারে, বাট আমি বলে দিচ্ছি আপনাদের ট্রানজিট অনুসারে মিন আগের থেকে অনেকটা স্টেবল। মিনের এডুকেশনাল ক্ষেত্রেও আমি দেখলাম, তবে আমি মনে করি কিছু এডুকেশনাল সাকসেস দেখা যায়, কিছু এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যায়, কিছু এডুকেশনাল সাকসেস দেখা যায়, কিছু এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমি হামেশাই লক্ষ্য করতে পারছি। তিনটে নক্ষত্র মিনের, নক্ষত্র নাম্বার 1 হচ্ছে পূর্ব ভাদ্রপদ, 2 নম্বর উত্তর ভাদ্রপদ এবং 3 নম্বর রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সিচুয়েশন, তাতে সব থেকে ওর্স্ট সিচুয়েশন হলো তাদের ফাইন্যান্স। বহু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডিটোরিয়েশন ঘটে গেছে। আগে এতটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আপনার ছিল না, ইদানিং কালে
আপনার কিন্তু ফাইন্যান্স নিয়ে আপনাকে প্রচুর ভাবতে হচ্ছে, মাঝে এতটা ফাইন্যান্স নিয়ে আপনাকে ভাবতে হয়নি। আমি বলবো পূর্ব ভাদ্রপদর 11ই মের পর থেকে ফাইন্যান্সটা বেটার হবে। 11ই মের পর থেকে ফাইন্যান্সিয়াল জটিলতাটা অনেকটাই কমে যাবে। 11ই মের পর থেকে আপনার ফাইন্যান্সিয়াল আপলিফমেন্টের সম্ভাবনা আছে। 11ই মের পর থেকে ফাইন্যান্স উইল বি বেটার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ম্যারেজ লাইফটাও 11ই মের পর থেকে বেটার যাবে। সাথে থাকা নিয়ে ইস্যুস, সেপারেশনের মতো জায়গা বারবার চলে আসছে। তো যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের এই সেপারেশনের মতো জায়গা বারবার চলে আসছে, তারা ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদর এই জায়গাটা ভালো, সেপারেশন হবে না, অনেকের ম্যানেজ হয়ে যাবে। নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে এবং হীনমন্যতা একদমই করা যাবে না। আপনারা মাঝে মাঝে প্রচুর হীনমন্যতা করে ফেলেন, এটা করা যাবে না, এটা নেগেটিভ। এই ধারণাটাই নেগেটিভ। হীনমন্যতা কেন আনবেন, কি দরকার আছে, কোনো প্রয়োজন নেই। সো এটাকে ঠিক করুন। পূর্ব ভাদ্রপদর জমি বাড়ি রিলেটেড কিছু ইমপ্রুভমেন্ট হবে। অনেকে বাড়ি বা গৃহ কেনার চেষ্টা করছেন, পছন্দ হচ্ছে না, বেটার দিকে যাবে। সঙ্গীত চর্চা যারা করেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যারা শেখেন, তারা খুব ভালো ফল পাবেন। এই সময় দেখা যাবে অনেকে আপনাকে নিয়ে পিএনপিসি করতে পারে, বাট কোনো কথায় কান দেবেন না, আপনি আপনার জায়গায় সঠিক ঠিক আছেন। আমি বলে দিই পূর্ব ভাদ্রপদ বহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের একটা বড় সমস্যা এর আগে ছিল, কোথাও যেন গিয়ে না নিজে আত্মতৃপ্তিটা পেতেন না। এটা আগের থেকে অনেকটা বেটার জায়গায় আছে। উত্তর ভাদ্রপদর ফ্যামিলি লাইফটা জাস্ট ডিস্ট্রয় হতে হতে বেঁচেছে, এখন একটু বেটার, সংসার ভালো যাবে। তবে উত্তর ভাদ্রপদর একটু ইগো চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা কমাতে হবে। বন্ধু ভাগ্যটা খুবই বেটার আমি বলবো, তবে সীমিত সংখ্যক বন্ধু। নতুন কোনো লার্নিং হতে পারে, শেয়ার মার্কেট হোক, অন্য কোনো লার্নিং হোক, এগুলোতে আপনার একটু ঝোঁক বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা আছে। পূর্ব ভাদ্রপদর এই ঝোঁকটা বাড়বে। দাম্পত্য জীবনটা অপেক্ষাকৃত বেটার হবে। মানসিক চাপটা পূর্ব ভাদ্রপদর অনেকটা কমে যাবে। পূর্ব ভাদ্রপদ কিছু গুড সিলেকশন করতে পারবে গাড়ি বা চালানোর ক্ষেত্রে। 11ই মে পর্যন্ত উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ উভয়কেই সাবধানে থাকতে বলবো। সন্তান ভাগ্য ভালো, রিলেটিভসদের সাথে সম্পর্ক বেটার হবে। কিছু সম্পর্ক খারাপ হয়েছে, পুনরায় ঠিক হতে পারে। যোগাযোগ বা কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পিতামাতার সাথে সম্পর্কটা নিঃসন্দেহে ভালো হবে এবং অনেকের ক্ষেত্রে না পর্যায়ক্রমিক নেগেটিভ প্রবলেমটা কমে যাবে। বিশেষ করে যেখানে শত্রুতা নিয়ে ভুগছিলেন, শান্তি আসছিল না, মেন্টাল পিচ আসছিল না, সেই জায়গাগুলো দেখবেন ইমপ্রুভ করছে। মানে আমি কোথাও যেন মনে করি উত্তর ভাদ্রপদর টাইমিংটা বেটার। উত্তর ভাদ্রপদ মেকআপে যারা রয়েছেন খুব ভালো সময়, মেডিকেল সেক্টরে খুব ভালো সময়, এডুকেশনাল সেক্টরে খুব ভালো সময়। মানে কোথাও যেন কি দেখার মতো একটা টাইমিং বলে না, দেখবেন শুনে অনেক সময় শুনবেন, দেখবেন দেখার মতো একটা টাইমিং চলছে। সো প্র্যাকটিক্যালি দেখার মতো একটা টাইমিং চলছে উত্তর ভাদ্রপদর। উত্তর ভাদ্রপদর জটিলতাটা মিনিমাইজ হওয়ার চোখ দেখতে পাচ্ছি। তবে নক্ষত্র রেবতীর এডুকেশন বেটার। রেবতীর আফটার অল যারা ওয়েব ডিজাইনিং এর কাজ করছেন, ইন্টারনেট জাতীয় বিষয়ের সাথে যুক্ত, ডিজিটাল বিষয়ের সাথে যুক্ত, খুব ভালো টাইমিং কিন্তু রেবতীর ডিজিটাল বিষয়ে ফ্রিল্যান্সিং এ প্রচুর লাভ আছে। মানে লভ্যাংশ বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে। রেবতীর আমি মনে করি ফ্রিল্যান্সিং এ প্রচুর লাভ বাড়বে, ফরেন ক্লায়েন্ট পাবেন রেবতীর অনেকে দেখবেন যে আপনার ছোটখাটো মানুষ যাদেরকে সহজে বিশ্বাস করে ফেলেছেন, তারা ঠকিয়ে চলে যাচ্ছে। তো এই যে ঠকছেন বারবার, এটা ম্যানেজ হয়ে যাবে রেবতীর এই জায়গাটা ভালো। রেবতীর আরো দুটো জায়গা আমি ভালো বলবো, একটা সরকারি চাকরি এবং যে কোনো চাকরি পরিবর্তনের ক্ষেত্রে রেবতীর একটা ভালো টাইমিং চলছে। বিশেষ করে এমএনসি তে যারা আছেন, চাকরি চেঞ্জের কথা ভেবেও করতে পারছেন না, আই মাস্ট সে তারা কিন্তু একটা ভালো প্রভাব পাবেন। রেবতীর বেসিক্যালি চাকরি রিলেটেড ম্যাটারে একটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। মানে চাকরি নিয়ে আমি রেবতীকে নিয়ে আশাবাদী যে না, সামথিং বেটার উইল হ্যাপেন। রেবতীর চাকরির পরিবর্তনের জায়গা দেখছি, চাকরি নিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা দেখছি। রেবতীর মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে। রেবতীর কিছু বন্ধু নষ্ট হলো রিসেন্টলি, দূরের কোনো বন্ধুর সাথে ডিটাচমেন্ট হলো, এই ডিটাচমেন্ট গুলো হয়তো ঠিক হবে, কিন্তু সেইভাবে ঠিক নাও হতে পারে। মানে 100% রিকভারি জায়গাটা কম। তবে পুরনো সম্পর্ক, পুরনো মানুষ যারা ধোকা দিয়ে ভেবেছে যে না অনেক কিছু করে ফেলেছে, আদতে কিছু করতে পারেনি, কিন্তু তারা দেখবেন ফিরে আসার চেষ্টা করবে। তবে রেবতীর দিস ইজ দ্য পারফেক্ট টাইম আপনার মায়ের সাথে সম্পর্কটা ভালো করা, আপনার গুরুজনের সাথে সম্পর্কটা ভালো করার। তাদেরকে সময় দিন, গুরুজনকে টাইম দিন, মাকে সময় দিন, মায়ের সাথে কথা বলুন, ডিটেলসে আলোচনা করুন, আপনার প্রবলেমগুলো শেয়ার করুন, দেখবেন রাস্তা বেরোবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।
মে 2026 অনেক ভালো কাটুক। জয় শ্রী গণেশ।